ওয়েল, আর্টিকেল ৩৭০ নামে এক নতুন সিনেমা রিলিজ হয়েছে। কাশ্মীর নিয়ে এর আগেও অনেক সিনেমা রিলিজ হয়েছে, কিন্তু আর্টিকেল ৩৭০ একদম অসাধারণ। অ্যাকশন আর ইমোশন এই সিনেমাতে খুবই সুন্দরভাবে ব্যালেন্স করা হয়েছে। ইয়ামি গৌতমকে এই সিনেমাতে দেখে আপনার খুবই মজা এসে যাবে, তার খুবই ভালো পারফরমেন্সের কারণে। আর্টিকেল ৩৭০, যেটা ভারত থেকে কাশ্মীরকে আলাদা করে, মানে কিছু স্পেশাল ক্ষমতা দিয়েছিল ভারতের পার্লামেন্ট থেকে কাশ্মীরকে। এই আর্টিকেল ৩৭০ আড়ালে আলগাওয়াদি, উগ্রপন্থী, আতঙ্কবাদী আর পাকিস্তান নিজেদের ব্যবসা চালাচ্ছিল, অশান্ত করছিল কাশ্মীরকে। অন্য সিনেমাতে শুধু একটা দিকের উপরই ফোকাস করা হয়, কিন্তু এই সিনেমাতে কাশ্মীরের সামাজিক, রাজনৈতিক ও আর্থিক দিক থেকে এক সামঞ্জস্যপূর্ণ বর্তমান পরিস্থিতিকে দেখানো হয়েছে। আর এই আর্টিকেল ৩৭০ কোন পরিস্থিতির মাধ্যমে হাঁটানো হলো, সেটাই হলো এই সিনেমা। এবং এই আর্টিকেল হাঁটানোর সময় সরকারকে কোন পরিস্থিতির মাধ্যমে যেতে হয়েছিল, কি কি সমস্যার সম্মুখীন হয়েছিল, এই সমস্ত এই সিনেমাতে দেখানো হবে। কিন্তু অনেকে এই সিনেমাকে প্রোপাগান্ডা বানিয়ে এই ধরনের সিনেমা বলতে পারে, কিন্তু যারা প্রথম থেকে এ সম্বন্ধে খবর দেখেছে, জেনেছে, তারা আসল ঘটনাটা জানে। তাই যেটা ঘটেছিল সেটাই দেখানো হয়েছে। সেই জন্য এই সিনেমা প্রোপাগান্ডা কি না সেই বিষয়ে না গিয়ে এই সিনেমাটা কেমন হলো সেই বিষয়ে আমরা বেশি দেখব। এই সিনেমা শুরু হবে বুরানবানি এনকাউন্টারের মাধ্যমে। ইয়ামি গৌতম এখানে এনআইএর এক স্পেশাল এজেন্টের ভূমিকায় আছে। ছোটবেলায় তার বাবাকে করাপশনে ফাঁসিয়ে মেরে দেওয়া হয়েছিল এবং ইয়ামি গৌতমকে নিয়েই এই সিনেমা আবর্তিত। এরপর কাশ্মীরের উগ্রপন্থীরা কিভাবে টাকার বিনিময়ে কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা করে, যুবকদের মাধ্যমে পাথর ছোড়ায়, পুলওয়ামার ঘটনা এবং কাশ্মীরের রাজনৈতিক নেতারা কিভাবে এর সঙ্গে যুক্ত ছিল, এছাড়া আরও অনেক কিছু ঘটনা এখানে দেখানো হবে। এই সিনেমার সব থেকে দমদার লেগেছে এর সেকেন্ড পার্ট, যেখান থেকে আর্টিকেল ৩৭০ হাঁটানোর প্রক্রিয়া শুরু হবে। সেখান থেকে আপনার মজা এসে যাবে। এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহকেও দেখানো হবে, তবে এদের নাম এখানে নেওয়া হয়নি। প্রধানমন্ত্রীর ভূমিকা অতটা দেখানো না হলেও আমাদের মোটা ভাই মানে গৃহমন্ত্রী অমিত শাহ দেখলে আপনি মজা পেয়ে যাবেন। পার্লামেন্টের ভেতরে যে ডায়লগ আছে তা খুবই ভালো, তবে এগুলো বানিয়ে নয়, সত্য যেগুলো বলেছিল সেটাই দেখানো হয়েছে। আপনি সোশ্যাল মিডিয়ায় একটা মিম দেখে থাকবেন, কিয়া বাত কর রে হো, জান দে দেঙ্গে উসকে লিয়ে, সেটা এখান থেকেই নেওয়া হয়েছে। আমার মতে যদি আপনি একটা ভালো পলিটিক্যাল ড্রামা সিনেমা দেখা পছন্দ করেন এবং তার সঙ্গে অ্যাকশন আর কিছুটা থ্রিলার ভাব পেতে চান, তাহলে আর্টিকেল ৩৭০ ভালো সিনেমা, আপনার নিশ্চয়ই ভালো লাগবে। আর রেটিংয়ের দিক থেকেও এই সিনেমা খুবই ভালো উঁচুতে আছে। আইএমডিবি রেটিংয়ে এই সিনেমা পেয়েছে 8.7, আর অডিয়েন্স মানে দর্শকদের বিচারে এই সিনেমা এখনো পর্যন্ত 4.5 স্টার পেয়েছে। মানে নিশ্চিন্তে আপনি এই সিনেমা দেখতে পারেন, কোথাও আপনি বোর ফিল করবেন না, এটা তো বলা যেতেই পারে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এই সিনেমাটা আপনার কেমন লাগলো সেটা নিশ্চয়ই আমাকে জানান। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।